আমরা এই পর্বে ক্লাস 11-এর সেকেন্ড সেমেস্টার ভূগোল সাজেশান নিয়ে আলোচনা করব। প্রথম অধ্যায় থেকে 2 নম্বরের কোশ্চেনগুলো তোমরা দেখে নাও। আমি শুধু বড় কোশ্চেনগুলো বলে দিচ্ছি। এখানে তোমরা বড় কোশ্চেনের মধ্যে 3 ও 5-এর ক্ষেত্রে এইরি ও প্রাটের তথ্যটা কিন্তু ভালো করে পড়বে এবং যে কোনো একটা তথ্য কিন্তু আসতেই পারে। তো চিত্রসহ কিন্তু তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। 3 নম্বরের ক্ষেত্রে এদের তুলনা বা পার্থক্য আসতে পারে। দ্বিতীয় অধ্যায়ে যদি দেখা যায়, এই অধ্যায়ে ভাঁজ টাজগুলো আছে। এই ভাঁজের অধ্যায়ে তোমাদের ভাঁজের গঠন সম্পর্কে এবং কোন ভাঁজ কেমন হলে কী নাম হয়, এই ভাঁজের ধরনগুলো তোমাদের একটু ভালো করে যদি ছবি সহ পড়ে থাকো তাহলে তেমন কোনো অসুবিধা হওয়ার কথা নয়। তবে এখানে কিছু কিছু ভাঁজ আমাদের একটু ভালো করে দেখে যেতে হবে, যেমন শায়িত ভাঁজ, ন্যাপ, উদ্ঘট্ট ভাঁজ, এই ধরনের যে ভাঁজগুলো আছে যেগুলো মোটামুটি একই রকম দেখতে হয়, সেইগুলো কিন্তু দেখতে হবে। এছাড়া ইম্পর্ট্যান্ট হচ্ছে ভাঁজ সৃষ্টির কারণ। ভাঁজ সৃষ্টির কারণটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এবার এসেছে চ্যুতি। এই চ্যুতি অধ্যায়ে চ্যুতি টপিকের মধ্যে যদি আমরা দেখি, এখানেও সেম। এখানে হচ্ছে হোস্ট, স্তূপ, পর্বত এই ধরনের এবং অনুলোম বিলোম চ্যুতি, এই চ্যুতিগুলো কিন্তু তোমাদের একটু ভালো করে দেখতে হবে, যেগুলো মোটামুটি একই রকম দেখতে। এবং এই অধ্যায়ে আরও কিছু চ্যুতির, মনে করো যে 2-3টে চ্যুতির নাম বলে দিতে পারে, সেই চ্যুতিগুলোর ব্যাখ্যা করতে দিতে পারে, বা এরকমও হতে পারে যে তোমাদের বলে দিল যে কোনো 3টে চ্যুতি চিত্রসহ বর্ণনা করো, তাহলে তখন ছবি এঁকে বর্ণনা করবে। আর তোমরা চেষ্টা করবে ভূগোলে বেশিরভাগটাই ছবি দেওয়ার। ছবি দিলে কি হয়, নম্বরটা তুমি ঢালা লিখলে যে হারে নাম্বার পাবে তার থেকে কিছুটা হলেও বেশি পাবে। এবার বহির্জাত প্রক্রিয়ার যে অধ্যায়টা আছে, যেখানে রেগোলিথ, মৃত্তিকা এসবগুলো আছে, এই শর্ট কোশ্চেনগুলো একটু দেখে নেবে। দেখে নেওয়ার পরে বড় কোশ্চেনে যদি আমি দেখি, তো এলুভিয়েশন, ইলুভিয়েশন এইগুলো কিন্তু পার্থক্য খুবই ইম্পর্টেন্ট। এবং এখানে আমরা একদম সহজ কোশ্চেন যেগুলো, যেমন মৃত্তিকা সংরক্ষণের গুরুত্ব কী, ঠিক আছে, মৃত্তিকা ক্ষয় কেন হয়, এবং পেডোকাল পেডালফার মাটির পার্থক্য, এইগুলো কিন্তু তোমাদের পড়তে হবে। আচ্ছা, পেডোকাল পেডালফার কী করে মনে রাখবে, এর একটা ট্রিক্স আছে কিন্তু। পেড মানে হচ্ছে মাটি আর ক্যাল মানে হচ্ছে ক্যালসিয়াম।